সাত মঞ্জিল। একটা নির্বাচন করলে গোহারা হারে, এটা নিয়ে কোনো টেনশন নাই, ঐক্য নিয়ে টেনশন নাই। টেনশন হলো আপনার মাথার টুপি নিয়ে, আপনার পাঞ্জাবির কাপড় নিয়ে। এর চাইতে নিম্ন মেধার, নিম্ন পড়াশোনার, নিম্ন মানসিকতার কে হতে পারে? এমন কোন পোশাক নাই যেটা সৎ মানুষের পোশাক হিসাবে পরিচিত করা যায়, এমন কোন পোশাকই নাই। ওই যে লিবাস ও লিবাস তাকওয়া, কোরআন একটা আয়াত আছে, তারা তাফসীরও পড়ে না। দেখেন আমাদের ধৈন্যতা এবং পড়ালেখার ঝুলি এবং দেউলিয়াত্ব কি পরিমাণ হতে পারে। এই ছেলেকে বদ্দিন বলার আগে ইমাম শাফিঈর ইমাম নববী, ওনাকে আপনার বদ্দিন বলতে হবে। তাহলে তো এই ছেলেকে বদ্দিন বলার আগে সাইয়েদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহিকে আপনাকে বদ্দিন বলতে হবে। ইউসুফ আল কারদাবী, যিনি একবারে সারা আরব বিশ্বে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, আপনি তার ছবি দেখেন, তিনিও এক মুষ্টি দাড়ির অধিকারী না। মিশরের একজন বিখ্যাত আলেম মাহমুদ আস-সালতুত, তার ছবিটা দেখেন, তিনিও এক মুষ্টি দাড়ি রাখেন না। তা তো বদ্দিন তাকেও বলতে হবে। মিশরের বর্তমান সময়ের একজন বিখ্যাত আলেম শাওকি আল্লাহ, তার ছবিটা দেখেন, উনিও এক মুষ্টি দাড়ি রাখেন না। শুধু ইনাদের তো ছবি দেখানো গেছে ক্যামেরার জামানা হিসাবে। এর আগ থেকে ইমাম নববীর আগ পর থেকে মিলায়া প্রায় 800 বছর এই আমল চলে আসতেছে। শাফি মাযহাবের ম্যাক্সিমামকে আপনাকে বদ্দিন বলতে হবে। ইসলামী আন্দোলন চরমনের কাছে আমাদের প্রত্যাশা ছিল যে এরা এই জাতির সম্মান রক্ষা করবে, কিন্তু দিন দিন আমরা দেখছি সম্মান লুটকারী হয়ে উঠতেছে ওনারা। আপনি দেখেন দেলোয়ার হোসেন সাইদের এক নাতি এয়ারপোর্টে যাইতেছে, তার সাথে আপনার সম্পর্ক কি, সমস্যা কি? তিনি আপনাকে কিছু বলেছে, তার ছবি দিয়ে সে নাকি বদ্দিন, এটা সারা দেশে ছড়াইয়া দিছে। এখন আমরা একটু দেখবো সে কি আসলে বদ্দিন, নাকি এইটা আমরা পীর এবং আমাদের মুরিদদের সিলসিলাগত 100 বছরের মূর্খতা প্রকাশ পাইছে, এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আসেন পাটে পাটে আমরা দেখি। আচ্ছা বলেন তো এই ছেলেটার মধ্যে কি বদ্দিনী তারা দেখেছে? এক নাম্বার হচ্ছে তার দাড়ি এক মুষ্টির নিচে, সম্ভবত এমনটাই দেখা যাচ্ছে। এক মুষ্টির নিচে দাড়ি থাকলে যদি কাউকে আপনি বদ্দিন বলেন, তাহলে এক নাম্বার ইমাম নববীকে এই কথা বলতে হবে, ইমাম রাফিঈকে এই কথা বলতে হবে। বলে আপনি এটা বলছেন কিভাবে? আসেন আমি দলিল দিই। আল আরা আল ফিকহিয়া আল মুআসারা, এই কিতাবের 1 নম্বর খণ্ড 293 নং পৃষ্ঠায় স্পষ্ট বলা হচ্ছে, ইত্তাফাক শাইখান, ইমাম শাফিঈর প্রায় 800 থেকে 750 থেকে 800 বছর পর্যন্ত ইমাম শাফিঈর যারা অনুসারী, হাজার লক্ষ আলেম এবং হাজার হাজার ইমামরা পর্যন্ত আমল করেছে দাড়ির এক মুষ্টির উপরে কিনা। এখান থেকে দেখেন ইমাম নববী এবং ইমাম রাফিঈ, এখানে বলা হয়েছে এই শাইখান দ্বারা, এটাই উদ্দেশ্য। আল মাকসুদ বিশ শাইখান আর রাফিঈ ওয়ান নববী, ইমাম নববী এবং ইমাম রাফিঈ ওনারাই ফতোয়া দিয়েছেন একমত হয়ে যে ইয়াকরাহু হালকাল লিহইয়া, দাড়ি ডাইরেক্ট শেভ করে ফেলা সাধারণ মাকরুহ, এবং দাড়ির নির্দিষ্ট কোনো পরিমাপ ওনাদের কাছে নাই, মানে এক মুষ্টি আমাদের কাছে যে পরিমাপ এটা ওনাদের কাছে নাই। এই ফতোয়ার কারণে ইমাম শাফিঈর হাজার হাজার মুতাআখিরিন, বলতে গেলে ইমাম শাফিঈর পরবর্তী সমস্ত অনুসারীরা এইটার উপর আমল করেছে। তাহলে তো আপনি ইমাম শাফিঈকে, এই ছেলেকে বদ্দিন বলার আগে ইমাম শাফিঈর ইমাম নববী, এই ইমাম নববী হচ্ছে ইমাম শাফিঈর শিষ্য বা শাফি মাযহাবের, ওনাকে আপনার বদ্দিন বলতে হবে, ইমাম রাফিঈকে বলতে হবে। শুধু তাই না, শারহ নাওয়াওয়ী আলা সহিহ মুসলিম, সহিহ মুসলিমের ইমাম নববীর একটা ব্যাখ্যা গ্রন্থ, এর 3 নম্বর খণ্ড 151 নং পৃষ্ঠা ইমাম নববী স্পষ্ট বলতেছেন, ওয়াকাদ ইখতালাফাস সালাফ হাল লিযালিকা হাদ্দুন, সালাফ সালফে সালেহিন যারা, তারা পর্যন্ত দাড়ি এক মুষ্টির নির্দিষ্ট কোন পরিমাপ আদৌ আছে কিনা এটা নিয়ে ইখতিলাফ করেছেন। ফামিনহুম, সালাফদের অনেকের মত হলো, মাল্লাম ইউহাদ্দিস শাইআন ফি যালিক, দাড়ির নির্দিষ্ট কোনো পরিমাপই নাই। তাহলে সালাফদের ওই সকল আলেমদের উপরে এই ছেলেকে বদ্দিন বলার আগে তাদেরকে বদ্দিন আপনাকে বলতে হবে। শুধু তাই না, আপনি আসেন সাইয়েদ শহীদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি, সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি কে ছিলেন? তাকে মিশরে সরকার তৎকালীন সময় ফাঁসি দিয়েছে। কি জন্য? সরমনে জিকির করতেন এই জন্য, নাকি উনি আবার মতো লম্বা দাড়ি রাখেন না সেই জন্য? বরং তিনি এমন তাফসীর লিখেছিলেন, সেই তাফসীরের কারণে তাকে ফাঁসি দিয়েছে। আপনি তার ছবি দেখেন, তিনিও এক মুষ্টি দাড়ির অধিকারী না। তাহলে তো এই ছেলেকে বদ্দিন বলার আগে সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহিকে আপনাকে বদ্দিন বলতে হবে। শুধু এতটুকু না, আপনি দেখেন এই ফতোয়ার কারণে, ইমাম নববীর এই ফতোয়ার কারণে ইউসুফ আল কারদাবী, যিনি একবারে সারা আরব বিশ্বে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, আপনি তার ছবি দেখেন, তিনিও এক মুষ্টি দাড়ির অধিকারী না। তাহলে এই ছেলেকে বদ্দিন বলার আগে ইউসুফ কারদাবীকে বদ্দিন বলতে হবে। মিশরের একজন বিখ্যাত আলেম মাহমুদ আস-সালতুত, তার ছবিটা দেখেন, তিনিও এক মুষ্টি দাড়ি রাখেন না। তা তো বদ্দিন তাকেও বলতে হবে। মিশরের বর্তমান সময়ের একজন বিখ্যাত আলেম শাওকি আল্লাহ, তার ছবিটা দেখেন, উনিও এক মুষ্টি দাড়ি রাখেন না। শুধু ইনাদের তো ছবি দেখানো গেছে ক্যামেরার জামানা হিসাবে। এর আগ থেকে ইমাম নববীর আগ পর থেকে মিলায়া প্রায় 800 বছর এই আমল চলে আসতেছে। শাফি মাযহাবের ম্যাক্সিমামকে আপনাকে বদ্দিন বলতে হবে। পুরা একটা মাযহাব পন্থীদেরকে আপনার বদ্দিন বলে দিতে হবে, যদি আপনি শুধু এটার জন্য এই ছেলেকে বদ্দিন বলেন। এর দ্বারা এটাই প্রমাণিত হয়
যে আসলে আমরা এবং আমার পীর সবই হলো কুয়ার ব্যাং এলেমের দিক থেকে। শুধু তাই না, দাড়ি সংক্রান্ত লম্বা আলোচনা আমি অলরেডি আগেও করেছি। আমরা যে এক মুষ্টি দাড়িকে ওয়াজিব বলি, এটা কি জন্য বলি? এটা ইজমায়ে জন্নির কারণে বলি, ইজমায়ে কতঈ না, মানে সম্ভাব্য ইজমা, অকাট্য ইজমা না। আর সম্ভাব্য ইজমার ক্ষেত্রে কাউকে মন্দ বলা, কেউ যদি সম্ভাব্য ইজমার বাহিরে যায়, ইজমায়ে জন্নির বাহিরে যায়, তাকে মন্দ বলা, কাফের বলা, কি এটার কোনো সুযোগই ইসলামে নাই। দলিল কাশফুল আসরার শারহ উসুল আল বাজদাউই, এটার লেখক আব্দুল আজিজ বিন আহমদ আল বুখারী, এটা ইস্তাম্বুলের ছাপা 3 নম্বর খণ্ড 261 নং পৃষ্ঠায় এখানে স্পষ্ট লেখা হচ্ছে যে ইউহকামু বিল কুফরি মান আনকারা আসলাল ইজমা। ইজমার যে মূল, মানে ইজমার যে সত্তা, কেউ যদি বলে ইজমা বলতেই কিছু নাই, তার ক্ষেত্রে কাফের বলা সম্ভব। কিন্তু কেউ যদি ওয়া আম্মা মান আনকারা তাহাক্কুকাল ইজমা ফি হুকমিন, কোন নির্দিষ্ট হুকুমে যদি কেউ বলে যে এই ক্ষেত্রে ইজমাটা সাব্যস্ত হয় নাই, সে বলল লাম ইয়াসবুত বা লাম ইয়াসবুত ফিহি ইজমা, এই ক্ষেত্রে কোনো ইজমা সাব্যস্ত হয় নাই। ওয়া আনকারাল ইজমা আল্লাযী উখতুলিফা ফিহি, কোন একটা ইজমা নিয়ে ইখতিলাফ আছে, ইখতিলাফ থাকার কারণেই তো এটা ইজমায়ে জন্নি হইছে, মানে সম্ভাব্য ইজমা। যদি এমন হয় তাহলে তাকে মন্দ বলার কোনো সুযোগ নাই, ফালা তাকে কুফরি বলারও কোনো সুযোগ নাই। সবচেয়ে মজার কথা হইছে এক পর্যায়ে তিনারা এখানে বলেন হ্যাঁ ইজমায়ে কতঈ যদি হয়, যেমন কা ইজমায়ে সাহাবা, সাহাবাদের ইজমা, এখানেও কুফরি বলা যাবে কিনা এটা নিয়েও ইখতিলাফ আছে। কেন? বিনাআন আলা আন্নাল ইজমা ইনদাহু হুজ্জাতুন জান্নিয়া, ওনারা বলতেছেন যে আরে ইজমাটাই তো হলো স্বয়ং এটা হুজ্জাতে জান্নিয়া, মানে সম্ভাব্য দলিল। তাহলে একটা সম্ভাব্য দলিলকে, দলিলের জন্য আদৌ কাউকে কুফরি বলার তো আসলে কোনো সুযোগ থাকে না, এইভাবে বলা হচ্ছে। আর যেটা ইজমায়ে জন্নি, সেটার ক্ষেত্রে তো কোনো কথাই চলে না। এবার বলেন তো এই ছেলের মধ্যে তাহলে বদ্দিন আপনারা কি দেখলেন? নাকি বরাবরের মতো আমরা এবং আমাদের পীরের 100 বছরের সিলসিলাগত মূর্খতা এখানে প্রকাশ পাইছে? আপনারা একটু চিন্তা করে দেখতে পারেন। এবার আসেন পোশাকের বিষয়। আচ্ছা, শরীয়ত কর্তৃক নির্দিষ্ট কোনো পোশাক শরীয়ত চাপায়া দেয়ই নাই। আপনি যদি শরীয়তের যে সতর, পুরুষের যে সতর, ওইটা ঠিক রাখেন এবং এমন কোনো পোশাক না পরেন যেটা নির্দিষ্ট কোনো ধর্মের পোশাক, মানে নির্দিষ্ট কোনো ধর্ম বুঝায়, এমন কোনো পোশাক যদি আপনি না পরেন, তাহলে অন্য যে কোনো পোশাক পরেন, এই ক্ষেত্রে কেউ আপনাকে তিরস্কার পর্যন্ত করবে, এই স্বাধীনতা, এই অধিকার শরীয়ত কাউকেই দেয় নাই। তাহলে আমরা যে করতেছি এটার অবস্থাটা আপনি চিন্তা করেন, আমাদের মূর্খতা কোন জায়গায়। এবার বলবেন দলিল কোথায়? আসেন দলিল। আর তাফসিরুল মানার, এছাড়াও আর তাফসিরুল বায়ান লি আহকামিল কোরআন, সৌদির ছাপা 4 নম্বর খণ্ড 1887 নং পৃষ্ঠায় স্পষ্ট বলা হচ্ছে ফালা ইউজাদু ফিল ইসলাম যাইয়ুন ইউসাম্মা জিয়াল উলামা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।